পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আমি গতকাল একটা বেনামে পোস্টার ফেলি, নাম নেই, সাহস করে নাম দেয় আগে, তবে না বুঝবো এক বাপের ছেলে। সাহস করে এখানে 5 মিনিট দাঁড়া, তবে না বাপ বুঝবো যে এক বাপের মেয়ে, তাই না? একটা পোস্টার ফেললো কারা ওরা? সব জায়গা থেকে বলছে যে গতবারে বিজেপির যে ডোমজুরের প্রার্থী হয়েছিল তার লোকজনদের দিয়ে করিয়েছে। আর তারা এখন কি করছে, এটা আমি অনেকদিন ধরেই বলছি। আমার সঙ্গে যারা প্রেসের যারা ছিল পাড়াতে বলেছিল, আমি তো বলেছিলাম বদমাশি করলে কিন্তু এবার আমি ছাড়বো না। ওই ষষ্ঠী গায়েন পঞ্চায়েতে গুলি করে মেরেছিল আমাদের একটা ছেলে, এখনো পর্যন্ত আইসিসিউতে রয়েছে। সেই ছেলেগুলো এখন সিপিএম এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে করছে। 1.5 লক্ষ বেশি ওপরে বেশি ভোটে জিতবই, যাও, কেউ আটকাতে পারবে না। যত করছে তত নোংরামি ওদের পরিষ্কার। আবার সিপিএম বিজেপি দুজন মিলে এখন একসঙ্গে এক হয়েছে। আর সেলিম এসছিল না, সেলিম আসার পর থেকেই যত নোংরামি দেখো শ্রীরামপুর পার্লামেন্টে শুরু হয়েছে। সেলিমের মতো একটা নোংরা লোক, খুনি সেলিম, নোংরা সেলিম, সেই লোক হয় না। আমি তো ভেবেছিলাম ভদ্রলোক, আমি তো মীনাক্ষী সম্বন্ধে আমার একটা আইডিয়া হয়েছিল। মীনাক্ষী এখানে বলে গেল কল্যাণ ব্যানার্জি এমন ছড়িয়েছে যে মমতা ব্যানার্জিকে আসতে হয়েছে। একটা ল্যাঙ্গুয়েজ, একটা সিপিএম এর নেত্রী, সাবস্ট্যান্ডার্ড, মানে একটা ভালো হয়েছে, দুটো সাবস্ট্যান্ডার্ড লোকগুলো একসঙ্গে হয়ে গেছে। সেলিম একটা নোংরা লোক। ইয়ে ছবি দেখালো আমাকে, বাবা কয়েকজন মহিলা এসেছিল, হায়া করে 1 মিনিটের জন্য এসে লাফিয়ে চলে গেল। তা কেউ কোনো প্রেসকে নিশ্চয়ই খবর দিয়েছিল বা ভিডিও করে ছেড়ে দিচ্ছে। তো ওই ছবিটা দেখে যেটা আমি খবর পেয়েছি, এই ভদ্রমহিলা একটা লাল শাড়ি পরা একজন ভদ্রমহিলা ছিল, ও হচ্ছে মাকলার বিজেপির সভানেত্রী। বিজেপির মহিলারা এসছে বিজেপি নোংরামি করার জন্য। শেষমেশ বিজেপির যা কাজ সে বিজেপি করছে। প্রচার শেষ হয়ে গেছে, প্রচার শেষের পর কিছুতে থাকতে হবে তো। নোংরা বিজেপি দল, অসভ্য দল সব একদম। এই যে ছবিটা রয়েছে বিজেপির সভানেত্রী, মাকলার বিজেপির সভানেত্রী কয়েকজনকে নিয়ে এসে, আরে এলি তাহলে মিট করে যা, কিছুক্ষণ থাক, আন্দোলন বেশিক্ষণ কর, আমি নেমে আসি, তবে না, তবে তো আন্দোলন জমবে। এলাম টাক করে করলাম, চোরের মতো এলাম, চোরের মতো চলে গেলাম। এ আবার কি? এটা সন্দেশকারী চোরগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে দেখছি। সন্দেশকারীতে যেভাবে মহিলাগুলো করেছে, এখানেও দেখছি ওই একই কায়দা এখানে এসব করছে। সন্দেশকারীতে যেমন মহিলাগুলো করতে না, কোথায় যাচ্ছে কবে, এটা বিজেপির একটা কালচারে দাঁড়িয়ে আছে। একটা জঘন্য নোংরা দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। প্রচারের শেষ বেলা এসে এরকম করছে না, শেষ টাইম পেরিয়ে গেছে, 5টা পেরিয়ে গেছে। তারপরে এসব করছে, নোংরামি করছে। শুনুন, হারবে তো প্রচুর ভোটে, কিন্তু এখন নিউজে আসতে হবে, কিছু একটা করতে হবে, এইসব আর কি করতে গেছে আর কি। যাতে আমি জানতামই না তো, আমার সঙ্গে ওই যে একজন এতক্ষণ তো বসে একজন সাংবাদিক এসছেন কলকাতা থেকে, কারণ ওনাকে আমি ইন্টারভিউ দিচ্ছিলাম। আমি একটু আজকে এসে রেস্ট পেয়ে একটু ঘুমোলাম, একটু ঘুমিয়েছি 45 মিনিট 1 ঘন্টা ঘুমিয়েছি, একটু রেস্ট পেলাম, 1 কাপ চা খেলাম, পাপ্পুকে ডাকলাম একটু চুল কাটতে যাবো এবারে, দীর্ঘদিন চুল কাটা হয়নি। তা ওনাকে আমি প্রায় 45 মিনিট তো ইন্টারভিউ দিচ্ছি, আমি তো আওয়াজটাও শুনতে পাইনি। আমি কিছু বলতেও জানি না, আমি ইন্টারভিউ শেষ করে আমি বেরোচ্ছি, আমাকে পাপ্পু বললো, একটু ছবিগুলো দেখালো, দেখলাম ওই সাদা লাল রঙের শাড়ি, ও হচ্ছে মাকলাতে বিজেপি মাকলার সভানেত্রী। ঠিক আছে, নোংরা বিজেপি ভীষণ ভদ্রলোক এদের পাড়া। শ্রীরামপুর এমনিতে খুব ভদ্রলোকের মানুষ বাস করে। হ্যাঁ, ভদ্রলোকের মানুষ সব এখানে থাকে, এখানে সব কিছু হয় না, কখনো কোনোদিন হয়নি। কিন্তু আরে এইসব দেখে আমাদের ছেলেরা বিক্ষোভ দেখালে বিজেপির সব আর বাড়িতে থাকতে পারবে না। প্রার্থী করিয়েছে বলে মনে হয়। হ্যাঁ, আমি সেসব ছিল তো। আর তারপরে এই ইনসিডেন্টটা হলো, আমি যেটা অ্যাপ্রিহেন্ড করছি সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে উপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে। এটা আমি এখন যা দেখে শুনে যে অ্যাপ্রিহেনশন, সেলিম যেহেতু ঢুকেছে, সেলিম তো একটা মারকুটের লোক,
গুন্ডা লোক সব জায়গায় মারকুটে করে আসে, আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সেট। তারপরে এই ঘটনাগুলো ঘটছে, কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে। তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে, ও আর বিজেপির লোকেরা, ওর সঙ্গে কবি শঙ্কর বসুর কথা হয়েছে, দুজনে মিলে প্ল্যানিং সেট করেছে যে আমাকে বোধহয় আমার উপর অ্যাটাক করতে পারে। দাদা কি নিরাপত্তা অভাব করছেন দাদা? না না, নিরাপত্তা মানুষ নিরাপত্তা, কিন্তু আমি বলে রাখছি কিন্তু ওরা এটা করবে। ইলেকশন আসছে তো, ইলেকশন আর তো সমস্ত প্রচার শেষ, এখন কিন্তু ওরা এটা করছে। কারণ আমি সেলিম না এলে হতো না, সেলিম হচ্ছে মানে মূল কারণ। সেলিম তো 1 নম্বরের গুন্ডা, খুনি একখানা। সেলিম গুন্ডা, নোংরা মনের লোক সেলিম। সেলিম এটা করাবে কিন্তু। বানানো হচ্ছে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এখানে একটা বিক্ষোভ দেখা, সবই বিজেপির লোক। উনি বলছেন যে বিজেপি এবং সিপিএম হাত মিলিয়ে আজকে আমার প্রতি এটা করছে, নোংরা ঘৃণ্য কাজ করছে। কি বলবেন আপনি? বিজেপি সিপিএম হাত মানে উনি তো দীপশিতা ধর সিপিএমের প্রার্থীর প্রত্যেকটা দেওয়াল লিখে দিয়েছেন। উনি দীপশিতা ধরের প্রত্যেকটা ব্যানার পোস্টার বানিয়ে দিচ্ছেন, যৌথভাবে লড়ছে। ইন্ডি জোটে কে আছে? ইন্ডি জোটে আছে তৃণমূল এবং সিপিএম, একসাথে ইলেকশন লড়ছে। উনি সব জায়গায় প্রচার করছেন যে যে সিপিএমের যাতে ভোটটা বাড়ে। উনি বিজেপির থেকে ভয় পেয়েছেন। দেখুন, এটা উনি বলছে বিজেপি করেছে, আমি এটা অন্য চোখে দেখছি। আমি দেখছি যে এরা মহিলা। আজকে পশ্চিমবাংলার মহিলাদের সাথে যেটা হচ্ছে, সন্দেশখালি, কোন্নগরের ধর্ষণ, শ্রীরামপুরের ধর্ষণ, আরও কত মহিলাদের নিয়ে যে ইনসিডেন্টগুলো হচ্ছে, মহিলারা আজকে ক্ষোভ দেখাচ্ছে। কল্যাণ ব্যানার্জি ধরুন, যেটা বলি, মহুয়া মৈত্র যে এত খারাপ কাজ করলো দেশকে নিয়ে, তাকে ডিফেন্ড করলো। যারা যারা খারাপ কাজ করে, যিনি যাদবপুরের প্রার্থী হয়েছেন সায়নী, সে মা কালী, শিব ঠাকুরকে নিয়ে কুরুচিকর মন্তব্য, তাকে ডিফেন্ড করে। আজকে কল্যাণ ব্যানার্জির ব্যবহারের জন্য, উনি যেই ব্যবহার করেন, অশ্লীল ভাষা ব্যবহার করেন সবাই কাছে, সেই ক্ষোভটা আজকে স্থানীয়। আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না, এরা সবাই শ্রীরামপুরের নাগরিক, এরা শ্রীরামপুরের নাগরিক, এদের নিশ্চয়ই রাতটা উঠে এসছে। এদের বক্তব্য সবাই এরা বিজেপির লোক এবং বাকি লোককে পয়সা দিয়ে ইটভাটা থেকে নিয়েছে। আপনি কি বলবেন? এটা তো কল্যাণ ব্যানার্জির কথা। পয়সা দিয়ে গুন্ডা ওনারা পালেন, এটা বিজেপির কাজ। ধন্যবাদ।